হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 11-এর জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো ক্লাস 11-এর যে প্রোজ আমি করাচ্ছিলাম তার পার্ট 3টা, জিমি ভ্যালেন্টাইনের পার্ট 1 আর পার্ট 2 টেক্সটের ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখোনি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাড়াতাড়ি দেখে নাও। আর এইটা আমি থার্ড পার্ট আজকে করাবো, আর এরপর আমি এটা শেষ হলে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন যেভাবে প্রত্যেকটা করাচ্ছি সেভাবে এটাও করাবো। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করো, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। আগের দিন আমরা যতটা পড়েছিলাম যে জিমি একটা চিঠি লিখছিল তার পুরনো বন্ধুকে, তো এতটা আমি শেষ করেছিলাম। আজকে দেখো নেক্সট তারপর থেকে পড়াচ্ছি। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, চিঠিটা জিমি যে চিঠিটা লেখার পর সোমবার রাতে Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy। তাহলে সোমবার রাতে সকলের অলক্ষ্যে, মানে চিঠিটা যে লিখছিল সেই সোমবার রাতের পর সকলের অলক্ষ্যে বেন প্রাইস ঘোড়ায় টানা গাড়ি থেকে নেমে এলমোরে এসে প্রবেশ করলো, মানে ঘোড়ায় টানা গাড়ি করে এলমোরে এলো। He launched about town in his quiet way until he found out what he wanted to know। যতক্ষণ না তিনি জানতে চাইছিলেন তা জানতে পারলেন, ততক্ষণ তিনি ধীরে সুস্থে এই শহরে ঘুরতে থাকলেন। From the drug house across the street from Spencer shoe store, he got a good look at Ralph D. Spencer। আর তারপরে কি হলো, স্পেন্সারের জুতোর দোকানের উল্টো দিকের রাস্তায় অবস্থিত একটা ওষুধের দোকান থেকে তিনি র্যালফ ডি স্পেন্সারকে ভালোভাবে দেখে নিলেন। তাহলে বুঝতেই পারছো কাকে খুঁজতে এসছে বেন প্রাইসকে কী জন্য নিয়োগ করা হয়েছিল? জিমিকে ধরার জন্য। জিমি তো এখানে চলে এসছে 1 বছর আগে এলমোরে। তো সেই কথাটা কোনোভাবে বেন প্রাইস জানতে পেরেছে, আর বেন প্রাইস নিজেও এসছে এলমোরে জিমিকে ধরার জন্য। তাহলে জিমিকে দেখে নিল, এখানেও কিন্তু জিমি বলা হবে না, র্যালফ ডি স্পেন্সার, কারণ এখন সে নাম বদলে নিয়েছে। Going to marry the banker's daughter, are you, Jimmy? said Ben himself softly. Well, I don't know. তখন বলছে বেন প্রাইস তখন মনে বলছে যে তাহলে জিমি ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ, তাই না? যাকগে, আমি কিছুই জানি না, মানে যে সব কিছু জেনেও না জানার ভান করছে এটা বেন প্রাইস। ইন নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামস। পরের দিন সকালবেলা, মানে পরের দিনই তো তার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা, তাহলে পরের দিন সকালবেলা কী করলো, জিমি অ্যাডামসের বাড়িতে সকালের যে প্রাতরাশ সেটা শেষ করলেন। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সে সেদিনকে কোথায় যাবে? লিটল রকে যাবে, সেখানে তার বিয়ের যে স্যুটটা যে পরবে সেই স্যুটটা তৈরি করতে দিতে যাবে এবং অ্যানাবেলের জন্য কিছু সুন্দর উপহারও নিয়ে আসবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। এলমোরে আসার পর থেকেই প্রথম সেই শহর ছেড়ে আবার বেরোচ্ছে। It had been more than a year now since those last professional jobs, and he thought he could safely venture out। তাহলে আর এলোমেলোভাবে এলমোরে আসার পরে প্রথম বেরোচ্ছে, আর আগের পেশার যে কাজগুলোর সে করতো সেই কাজগুলো করার 1 বছরেরও বেশি সময় এখন কেটে গেছে। তাই জিমি ভাবছিল যে এখন বাইরে যাওয়াটা নিরাপদ। মানে আগে যে পেশায় ছিল, মানে কি, সে কী কাজ করতো? সিন্দুক ভাঙতো। তাহলে তারপর তো 1 বছর কেটে গেছে, তো এখন বাইরে বেরোলে নিশ্চয়ই আর কেউ চিনতে পারবে না, সেটাই জিমি ভাবছে। After breakfast, quite a family party went downstairs together. Mr. Adams, Annabel's, Jimmy and Annabel's married sister with her 2 little girls aged 5 and 9। তাহলে রীতিমতো পরিবারের সকলে একসঙ্গে শহরের যে কেন্দ্রভূমি সেখানে যাচ্ছে পরিবারের সকলে ব্রেকফাস্টের পর। কে কে আছে? মিস্টার অ্যাডামস আছে, অ্যানাবেল আছে, জিমি আছে, অ্যানাবেলের যে একজন বিবাহিত বোন আছে, আর তার 2 কন্যা আছে, যাদের বয়স কত? একজনের বয়স 5 আর একজনের বয়স 9। এটাও কিন্তু আসে শর্ট প্রশ্নে, যে বাচ্চা যে মেয়ে দুটো ছিল তাদের বয়স কত? তাহলে 5 বছর আর 9 বছর। They came by the hotel where Jimmy still boarded and he ran up to his room and brought along his suitcase। তারা কোথায় এলো? জিমি যেখানে যে হোটেলে থাকতো, সেই যে হোটেলে যে ঢুকেছিল সেই হোটেলে এতদিন ছিল, সেই হোটেলে এলো। আর জিমি তখন দৌড়ে গিয়ে তার ঘরে গেল এবং সেই সুটকেসটা নিয়ে এলো। দেন হি ওয়েন্ট অন দ্য ব্যাঙ্ক। তারপরে সে ব্যাংকে ঢুকলো। দেয়ার স্টুড জিমি হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডোনাল্ড গিবসন, who was going to drive him over to the
রেলরোড স্টেশন। তারপর তারা ব্যাংকে গেল, সেখানে কী করছিল, জিমির ঘোড়ার গাড়ি এবং ঘোড়ার গাড়ি যে টেনে নিয়ে যাবে, ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাবে, যে তার নাম হচ্ছে ডলফ গিবসন, তারা অপেক্ষা করছিল, কারণ সে জিমিকে নিয়ে রেলরোড স্টেশনে পৌঁছে দেবে। All went inside the high curved oak railings into the bank room. সকলে কি করলো, সকলে তখন যে খোদাই করা যে ওক কাঠের তৈরি উঁচু যে রেলিং ছিল, সেই রেলিং পেরিয়ে ব্যাংকের ভেতর প্রবেশ করলো। জিমি ইনক্লুডেড ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকামড এনিওয়্যার। জিমিও তাদের সঙ্গে ছিল, কারণ জিমি হচ্ছেন মিস্টার অ্যাডামসের হবু জামাই, তো তাকে তো নিয়ে আসতেই হবে। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেলস। ক্লার্করাও খুব খুশি হয়ে জিমিকে অভ্যর্থনা জানালো, কারণ এই যে সুদর্শন, এটা সুপুরুষ তিনি ছিলেন এবং তিনি মিস অ্যানাবেলসকে বিয়েও করতে চলেছেন, তাই তারা খুব আনন্দ পেল তাকে স্বাগত জানাতে। জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি তার সুটকেসটা রাখলো। অ্যানাবেলস হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ পুট অন জিমিস হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। Wouldn't make a nice drummer, said Annabel. মিস অ্যানাবেল, যার মন আনন্দে এবং যৌবনে প্রাণোচ্ছলতায় একেবারে টকবক করছিল, সে তখন জিমির টুপিটা পরে নিল এবং তার সুটকেসটা উঠিয়ে নিল। তারপরে কি বললো, উডেন্ট আই মেক এ নাইস ড্রামার, আর বললো কি না, আমি বেশ ভালো বিক্রেতা হতে পারি, তাই না? সেড অ্যানাবেল। অ্যানাবেল বলল, মাই র্যাল্প, হাউ হেভি ইট ইজ। র্যাল্প, এই সুটকেসটা কি ভারী গো। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। যেন মনে হচ্ছে সোনার ইট ভরে রেখেছো তুমি এই সুটকেসের ভেতর। দেখো তখন জিমি কি বলছে, লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইজ ইন দেয়ার, সেড জিমি কুললি। জিমি খুব শান্তভাবে বললো, ওর মধ্যে অনেকগুলো নিকেল করা শু হর্ন ওটার মধ্যে আছে। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, আমি যেটা ফেরত দিতে যাচ্ছি। থট আই হ্যাড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। ভেবেছিলাম যে এটাকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, তাহলে এই যে বয়ে নিয়ে যাওয়ার যে চার্জটা, যে টাকাটা, সেটা বাঁচাতে পারবো। আই অ্যাম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি আজকাল খুব হিসেবি হয়ে গেছি। দ্য এলমোর ব্যাঙ্ক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংকে এই নতুন একটা সিন্ধুক এবং একটা সিন্ধুক ঘরের ব্যবস্থা করা হয়েছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডামস এই নিয়ে খুবই গর্বিত ছিলেন। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং তিনি সবাইকে সেটা দেখাচ্ছিলেন, সবাইকে জোর করে ওটা দেখানোর জন্য প্রায় পিড়াপিড়ি করছিলেন, সবাইকেই নিয়ে গিয়ে দেখাচ্ছিলেন। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, সিন্ধুকটা ছিল বেশ ছোট, বাট ইট হ্যাড এ নিউ পেটেন্ট ডোর, কিন্তু এখানে পেটেন্ট প্রাপ্ত একটা নতুন দরজা লাগানো হয়েছিল। ইট ফাস্টেন্ড উইথ 3 solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock. এটা আটকানো হতো 3টে নিডেড ইস্পাতের তৈরি একটা ছিটকিনির সাহায্যে, আর যেগুলো একসঙ্গে মানে একবার একটা হাতল দিয়েই খোলা যেত আর বন্ধ করা যেত। আর এটা আর কি ছিল, আর কি বৈশিষ্ট্য, এটা একটা টাইম লক ছিল, মানে নির্দিষ্ট টাইমে এমনি এমনি লক হয়ে যেত, এরকম একটা সিস্টেম ছিল। মিস্টার Adams beamingly explained its workings to Mr. Spencer, who showed a courteous but not too intelligent interest. মিস্টার অ্যাডামস কী করছিলেন, এটা এই যে সিন্ধুকটা বা এই যে নিয়মাবলী যা কীভাবে বন্ধ হয় খোলে, সেটা সব কিছু কিন্তু মিস্টার স্পেন্সারকে দেখাচ্ছিলেন, বুঝিয়ে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন। কিন্তু স্পেন্সার এমনভাবেই আগ্রহ প্রকাশ করছিল যেটা খুব একটা যার মধ্যে একটা সৌজন্য বোধ ছিল। মানে আগে হলে কীরকম ইন্টারেস্ট দেখাতো, যে ভালো করে দেখে নিত কীভাবে কী করতে হয়, কারণ সে এইসব সিন্ধুক খোলারই কাজ করতো। কিন্তু এখন যেরকম সৌজন্যতার সাথে একজন রিয়্যাক্ট করে, সেভাবেই সে রিয়্যাক্ট করছিল। The 2 children, May and Agatha, were delighted by the shining metal and funny clock and knobs. এই যে দুজন যে বাচ্চা ছিল, সেই বাচ্চার নাম হচ্ছে মে অ্যান্ড আগাথা, 2 মেয়ে। তাহলে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, মেয়ে দুটোর নাম কি এটাও পরীক্ষায় পড়ে। তাহলে এই যে দুটো যে শিশু ছিল, মে আর আগাথা, তারা যে ঝকঝকে যে ধাতুর তৈরি যে সিন্ধুকটা ছিল, সেই ঝকঝকে ব্যাপারটা দেখে খুবই মানে আনন্দ পাচ্ছিল, মজা পাচ্ছিল। আর মজার ঘড়ি আর সিন্ধুক ঘরের হাতলগুলো ভালো করে দেখছিল। ঘড়ি বলতে ওই যে টাইম লকটা, সেটা আর হাতল এগুলো ভালো করে দেখছিল। তারাও তাদের মধ্যে মানে ওই বাচ্চাগুলো ওদের সাথে দেখছে, বড়দের সাথে। While they were thus engaged, Benprice snorted in and leaned on his elbow, looking casually inside between the railings.
যখন তারা এইসব সিন্ধুক টিন্ধুক দেখা নিয়ে ব্যস্ত তখন বেন প্রাইস খুব অলস ভঙ্গিতে এই ব্যাংকের ভিতরে প্রবেশ করলেন এবং তার কনুয়ের ওপর ভর রেখে অনাগ্রহী একটা দৃষ্টিতে রেলিংয়ের ফাঁক দিয়ে ব্যাংকের ভিতরে চেয়ে রইলেন। He told the teller that he didn't want anything. He was just waiting for a man he knew. এবং তিনি ব্যাংকের যে লেনদেনকারী যে কর্মীরা ছিল তাদেরকে বললেন যে আমার কিছু প্রয়োজন নেই, আমি আসলে একজন লোকের জন্য এখানে অপেক্ষা করছি। Suddenly there was a scream or two from the women and a commotion. হঠাৎ করেই মহিলাদের মধ্যে একটা আর্তনাদ শোনা গেল এবং একটা শোরগোল ঘটে গেল। Unperceived by the elders, the 9-year-old girl, in a spirit of play, had shut Agatha in the vault. কিসের শোরগোল শুরু হলো না, বড়দের অগোচরে, মানে বড়রা যখন এই সমস্ত নিয়ে ব্যস্ত তখন তাদের অগোচরেই 9 বছরের মেয়ে খেলার ছলে তার বোন আগাথাকে সিন্ধুকের মধ্যে আটকে ফেলেছিল। এটাও কিন্তু প্রশ্ন আসে, কে কাকে আটকে ফেলেছিল। ঠিক আছে, তাহলে তার বোনকে আটকে ফেলেছিল সিন্ধুকের ভেতর। She had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. আর তারপরে কি করেছিল, সে যে সিন্ধুকের দরজাটা বন্ধ করে আর তার যে মানে যে টাইম প্যাটার্ন লকটা ছিল সেইগুলো সব লাগিয়ে দিয়েছিল, আর হাতটা যে সিন্ধুকের যে হাতলটা ঘুরিয়েও দিয়েছিল, ঠিক যেমনভাবে অ্যাডামস সেটাকে বন্ধ করছিল সেটা দেখছিল, তাহলে ও এভাবেই করছিল, তার বোন ভেতরে ঢুকে পড়েছে সিন্ধুকের ভেতর আর দিদি এভাবে লক করে ফেলেছে। The old banker sprang to the handle and tugged at it for a moment. বৃদ্ধ ব্যাংকার মহাশয় তখন কি করে তড়াক করে লাফিয়ে উঠে হাতলটা ধরে এক মুহূর্তে টানা হেঁচড়া শুরু করলো। দ্য ডোর কান্ট ওপেন, হি গ্নুড। তখন দরজাটা কিন্তু কিছুতেই খুললো না, দরজাটা কিছুতেই যখন খুলছে না তখন তিনি খুব যন্ত্রণা পেলেন, মানে খুব দুঃখ পেলেন। এখানে বৃদ্ধ ব্যাংকার বলতে কী বলা হচ্ছে, মিস্টার অ্যাডামস। হ্যাঁ, তো তিনি যখন চেষ্টা করলেন তারা করে লাফিয়ে উঠে দরজা খোলার, কিন্তু খুলতে পারলেন না। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড নর দ্য কম্বিনেশন সেট। কেন খোলা যাচ্ছে না, কারণ ঘড়িটা যে ছিল সেই ঘড়িটা দম দিতে হতো, যে টাইমস ক্লকটা যে ছিল সেটা দম দেওয়া হয়নি আর কম্বিনেশনটাও ঠিক করে সেট করা হয়নি, সেই জন্য খোলাও যাচ্ছে না। আগাথাস মাদার ক্রিমড এগেন হিস্টোরিক্যালি। আগাথার মা তো খুব চিৎকার করছে। হুজ, সেড মিস্টার অ্যাডামস রেজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ড। তার কাঁপা হাতটা তুলে মিস্টার অ্যাডামস বললেন, চুপ করো। অল বি কোয়াইট ফর মোমেন্ট। সবাই কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড। তিনি যতটা জোরে চিৎকার করে ডাকা যায় ততটা জোরে চিৎকার করে আগাথা বলে ডাকলেন। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং silence, they could just hear the faint sound of the child wildly striking in the dark vault in a panic of terror. আর তখন এর পরবর্তীকালে সেই যে নিস্তব্ধ হয়ে গেল গোটা ব্যাংকটা, সেই নিস্তব্ধতার মাঝে সিন্ধুক ঘরের যে অন্ধকারে ভয় পেয়ে যাওয়া এবং কেঁপে ওঠা যে মেয়েটার যে হালকা হালকা আর্তনাদ, সেই আর্তনাদ তাদের কানে এলো। মাই প্রিশিয়াস ডার্লিং ওয়েল্ড হার মাদার। তার মা চিৎকার করে বললো, আমার মেয়েটা। সি উইল ডাই অফ ফ্রাইট। সে তো ভয়ে মরেই যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ব্রেক ইট, ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং। এখানে এত ছেলেরা রয়েছে, এই ছেলেটাকে কিছুই করতে পারবে না তোমরা? দেয়ার ইজেন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন এ সেকি ভয়েস। মিস্টার অ্যাডামস তখন কাঁপা স্বরে বললেন যে এখানে লিটল রকে এমন কেউ নেই যে এই দরজাটা ভাঙতে পারবে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু। তখন বলছে, স্পেন্সার, আমরা এবার কী করবো? দ্যাট চাইল্ড, সি কান্ট স্ট্যান্ড ইট লং ইট দেয়ার। বাচ্চাটা তো বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না। দেয়ার ইজেন্ট এনাফ এয়ার অ্যান্ড বিসাইড সি উইল গো ইন্টু কনভালসান্স ফ্রম ফ্রাইট। বলছে ওখানে তো ঠিক মতো হাওয়া বাতাসও নেই, তো শ্বাস নিতে পারবে না, তো ভেতরে তো পরিমাণ মতো বাতাস নেই, তাছাড়া আতঙ্কেই তো মারা যাবে, কি করে হবে এটা? আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও। আগাথার মা একেবারে পাগলের মতো হয়ে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হিজ হ্যান্ড। এখন সে ভল্টের দরজাতে জোরে জোরে আঘাত করতে থাকলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডাইনামিক। কেউ বলল, প্রস্তাব দিল যে ডিনামাইট ব্যবহার করা হোক। অ্যানাবেল টার্নড টু জিমি। অ্যানাবেল জিমির কাছে গেল। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইজ। তার অ্যানাবেলের যে বড় বড় চোখ, সেই চোখে শুধুই এখন হতাশা। বাট নট ইয়েট
ডেসপ্রাইজিং, কিন্তু তার দৃষ্টিও ছিল একেবারে বেদনাময়, মানে তার মুখ চোখে মুখে হতাশা থাকলেও তার চোখে একটা কষ্টর ছাপ ফুটে উঠছিল। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপস। একটি মেয়ের কাছে তার যে অনুরাগের স্পর্শ পাওয়া পুরুষটি যে থাকে, তার ক্ষমতা তার কাছে, তার সে ভাবে যে তার কাছে অসাধ্য বলে কিছুই নেই। তাহলে যে মেয়েটিকে ওকে পছন্দ করে বা ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটার কাছে সে ভাবে যে সেই ভালোবাসার মানুষটার কাছে কিছুই অসাধ্য নয়। তো এইরকম একটা দৃষ্টিও অ্যানাবেলের চোখে মুখে ফুটে উঠেছিল। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওন্ট ইউ, বলছে রাল্ফ তুমি কি কিছুই করতে পারবে না, একবার চেষ্টা করে দেখো না। হি লুকড অ্যাট হার উইথ এ কুইয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইস। তখন র্যাল্ফ তার চোখে এবং ঠোঁটে একটা হালকা একটা হাসি নিয়ে সে অ্যানাবেলের দিকে তাকালো। অ্যানাবেল, হি সেড, সে বলল, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়্যারিং উইল ইউ, বলছে অ্যানাবেল তুমি যে গোলাপটা পরে রয়েছে ওটা আমাকে দেবে, ওটা আমাকে দাও, কি দেবে না? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, অ্যানাবেল বিশ্বাস করতে পারছিলেন যে সে রাল্ফের কথাটা কি ঠিক শুনেছে। হি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বুজমস অফ হার ড্রেস, সে তখন তার পোশাকের মধ্যে যে গোলাপের কুঁড়িটা লাগানো ছিল সেটা সে খুললো, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, আর সেটা তার হাতে দিয়ে দিল, জিমি মানে স্পেন্সারের হাতে। কারণ কি, অ্যানাবেল বুঝতে পারছেন এরকম পরিস্থিতিতে স্পেন্সার তার কাছ থেকে কেন গোলাপ চাইছে। তা যাও বা সে কথাটা শুনে সে যে স্পেন্সার যা বললো তাই করলো। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি তখন সেটা নিয়ে তার যে ভেস্ট পকেট ছিল তার মধ্যে লাগিয়ে দিল। থ্রিউ অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ হিজ শার্ট লিভস, তারপরে সে তার কোট খুলে ফেললো আর তার শার্ট স্লিভসটাও খুললো, মানে জামার হাতা গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট র্যাল্ফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, আর এই কাজের সাথে সাথেই র্যাল্ফ ডিসপেন্সারের মৃত্যু হলো আর জিমি ভ্যালেন্টাইন বেরিয়ে এলো। মানে কি, এই যে হাতা গুটিয়ে ফেললো, যে কোট খুলে ফেললো, এবার কী করবে সে, নিশ্চয়ই সিন্দুকটা ভাঙবে। তা সিন্দুক ভাঙা তো আর স্পেন্সারের কাজ নয়, সেটা জিমি করতো। তাহলে এখন থেকেই তার সেই এতদিন যে স্পেন্সার সেজেছিল সেই যে তার সেই যে একটা চরিত্র, সেই স্পেন্সার যেন তার শরীর থেকে বেরিয়ে গিয়ে আবার সে জিমির রূপ ধারণ করলো। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি, তিনি খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপে নির্দেশ দিলেন যে সবাই দরজার কাছ থেকে সরে যাও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, সুটকেসটা তার টেবিলের ওপর রেখে সেটাকে হাত দিয়ে খুলে ফেলল। From that time on he seemed to be unconscious of the presence of anyone else, আর মনে হলো সেই সময় তার চারপাশে যে এত লোকের উপস্থিতি সেগুলো সবই যেন জিমি ভুলে গেল। He laid out the shining queer implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. তারপরে সে কাজ করার সময় তার অভ্যেস মতো মৃদু সেচ দিতে দিতে খুব দ্রুত এবং খুব সুশৃঙ্খলভাবে ঝকঝকে যন্ত্রপাতিগুলোকে বিছিয়ে দিল। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল, গভীর স্তব্ধতা চারিদিকে, একবারে সবাই চুপ হয়ে রয়েছে আর সবাই মন্ত্রমুগ্ধের মতো হয়ে দেখছে জিমির কাজটা। In a minute, Jimmy's spade drill was beating smoothly into the steel door. 1 মিনিটের মধ্যে জিমির যে তুরপনটা ছিল সেটা স্টিলের দরজায় মসৃণভাবে ঢুকে গেল। ইন 10 minutes ব্রেকিং হিজ ওন বার্গলারিজ রেকর্ড, হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর। 10 মিনিটে তার যে সিন্দুক ভাঙার সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে সে ছিটকিনিগুলোকে সরিয়ে দিয়ে দরজাটা খুলে ফেলল। Agatha almost collapsed, but safe, was gathered into her mother's arms. আগাথা একেবারেই এলিয়ে পড়েছিল, কিন্তু নিরাপদে ছিল, নিরাপদে তার মায়ের কোলের মধ্যে সে চলে গেল, তার মা তাকে কোলে তুলে নিল। মানে আগাথা ভয় পেয়ে গেছিলো, অলমোস্ট কোল্যাপসড হয়ে গেছিলো, কিন্তু তাও সুরক্ষিত রয়েছে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরে নিল, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস ইন ফ্রন্ট অফ ডোর, ইন দ্য ফ্রন্ট ডোর, আর তারপরে জিমি ভ্যালেন্টাইন রেলিং পেরিয়ে সামনের দরজার দিকে হেঁটে গেল। As he went, he thought he heard a far-away voice that he once knew called Ralph, but he never hesitated. তার যখন সে গেল যেতে যেতে তার মনে হলো সে মনে হয় শুনতে পাচ্ছে পিছনে দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছে, যে কণ্ঠস্বরটা তার খুব পরিচিত, সে যেন তাকে র্যাল্ফ বলে ডাকছে।
বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে একটু ইতস্তত বোধ করলো না। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে, দরজার মুখে একটা বিশাল চেহারার মানুষ তার পথ আগলে দাঁড়িয়েছিল। হ্যালো বেন, সেড জিমি, স্টিল উইথ হিজ স্ট্রিং স্মাইল। আর তখন তাকে দেখে জিমি বলল, হ্যালো বেন। তার মুখে কিন্তু তখন একটা অদ্ভুত হাসি, মানে জিমির মুখে তখন একটা অদ্ভুত হাসি। জিমি বুঝতে পেরেছে যে বেন প্রাইস দাঁড়িয়ে আছে, আর বেন প্রাইসে তাকে ধরতে এসছে সেটাও জিমি জানে। তাহলে তাকে দেখে বললো, হ্যালো বেন, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, তাহলে শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে ঠিক চলে এসেছো। ওয়েল লেটস গো, ঠিক আছে চলো যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, এখন আর এতে কিছু যায় আসে না আমার, মানে সে যখন বুঝতে পেরেছে যে জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস তাকে ধরতে এসছে, তখন তাকে দেখেই বলছে কি, বেন প্রাইস তুমি চলেই এসছো, তাহলে চলো তাহলে যাওয়া যাক, কারণ ও তো জানো ওকে ধরতে এসছে। বলছে এখন আর কিছু মনে হয় না, কারণ সে সব কিছু দেখিয়ে দিয়েছে কীভাবে সে সিন্ধুক ভাঙে, সব যে সত্যিটা সে এতদিন চাপা দেওয়ার চেষ্টা করছিল সেটা এখন প্রকাশিত হয়ে গেছে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি, কিন্তু এখন বেন প্রাইস বেশ অদ্ভুতভাবে আচরণ করলেন। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, তিনি বললেন, মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, বিশ্বাস করুন আমি আপনাকে চিনি না। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এইন্ট ইট, আপনার ঘোড়ার গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে, তাই না? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট, বেন প্রাইস এই বলে মুখ ফিরিয়ে রাস্তা ধরে হেঁটে চলে গেলেন। দেখো বেন প্রাইস কিন্তু তার জিমির কাজকর্ম দেখে বেন প্রাইস বুঝতে পেরেছে যে জিমি এখন বদলে গেছে, তাই এখন বদলে যাওয়া মানুষটাকে তো আর ধরে কোনো লাভ নেই, আর শাস্তি দিলে সে আবার সেই খারাপ মানুষই হয়ে যাবে। সেই জন্য বেন প্রাইস এই সমস্ত কিছু বুঝে জিমিকে দেখতে পেয়ে চিনতে পেয়েও নাচনার ভান করলেন, আর তাকে আর ধরে নিয়ে গেল না বেন প্রাইস, তাকে ছেড়ে দিল। এভাবেই গল্পটা শেষ হলো। কিভাবে জিমি ভ্যালেন্টাইনের পরিবর্তন হলো, একজন মানে সিন্ধুক ভাঙার কাজ করতো এরকম একটা চোর থেকে একটা ভালো মানুষে কিভাবে পরিণত হলো, এটাই এই গল্পের মধ্যে বর্ণনা করা হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওগুলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর আমি এই চ্যাপ্টারটা থেকে শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং ব্রড কোশ্চেন সবই করে দেবো, তোমরা ফলো করতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।